ঈদুল ফিতর যেহেতু কালকে আছে, সম্মানিত ভাইয়ের আমার, আগে থেকেই আমরা ঈদের দিনে এই আমলগুলি বেশি বেশি করব। অন্য দিনের তুলনায় সকালবেলা ঘুম থেকে উঠবো ইনশাআল্লাহ। এরপরে মেসওয়াক করব বা ব্রাশ করব, গোসল করব, শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা, শরীয়তের বাইরে না। যেই সাজসজ্জা, যেই পোশাক শরীয়ত পছন্দ করে না, এটা করা যাবে না। সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করব, সুগন্ধি ব্যবহার করব, হালাল পণ্য যেগুলো আছে, আতর ইউজ করতে পারি, যার ভিতরে অ্যালকোহল আছে বা আপনার নামাজ হবে না, এই ধরনের সুগন্ধি ইউজ করব না। ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে পারি। যে রাস্তায় যাব আর অন্য রাস্তায় আবার ইনশাল্লাহ ব্যাক করব। হেঁটে হেঁটে যাওয়া, মোটামুটি হেঁটে হেঁটে আসতে পারলে এটা সুন্নাত। আর ঈদগাহে যখন যাবার সময় আস্তে আস্তে আমরা তাকবীর পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি আমরা পড়ব ইনশাআল্লাহ। আর সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাতে ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈদের রাতে যে ইবাদত করবে, দুই ঈদের রাতে যে ইবাদত করবে, তার অন্তর এই কলবটা যেই দিন মরে যাবে সেই দিন মরবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আজকের ঈদের রাত এটিকে আমরা কাটাবো ইবাদতের মাধ্যমে। যারা বলেন কিসের মাধ্যমে? আওয়াজ দিয়ে বলেন কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে। ফটকা ফুটিয়ে, আতশবাজি ফুটিয়ে, এরকম নাকি? না। এরপরে দেখা গেছে যে একেবারে ঢাক ঢোল পিঠে না, ঈদ মোবারক তো আমরা বলবোই, বিশেষ করে এটার সাথে এটা লাগাবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ যদি তোমার আমলকে, তোমার আমার আমলকে কবুল করে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেক মানুষ যেন লক্ষ্য করে সে আগামী দিনের জন্য কি সামগ্রী পাঠিয়েছে। আগামী দিন মানে কিয়ামতের দিন। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের কৃষিক্ষেত্র। ভাইরা আমার, এখান থেকে কি পাঠাইলাম? শুধু শুধু বসে আছেন, আজে বাজে বকতেছেন, লাভ নেই। একবার সুবহানাল্লাহ যদি বলেন, আলহামদুলিল্লাহ যদি বলেন, লাভ আছে। একবার যদি আল্লাহ আল্লাহ ডাকেন, লাভ আছে। একবার যদি তাসবিহ পড়েন তাহলে লাভ আছে। একবার সূরা ইখলাস যদি পারেন তাহলে পড়লেও লাভ আছে। তিনবার পড়লে তো বলে দিলাম এক খতম কোরআন শরীফের সওয়াব। বিকাল থেকে এই পর্যন্ত যার যেরকম সময় আছে পড়বেন। সূরা ইয়াসিন হলেও পড়বেন, একবার পড়লে 10 খতমের সওয়াব। 10 খতমকে 70 দিয়া যদি গুণ করেন, রমজান মাসের এই সওয়াব কিন্তু পরে পাওয়া যাবে না। অল্প সময় আছে, এই সময়টাকে ইবাদতে আবাদ করবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন সবাই যাতে চিন্তা করে আগামীর জন্য কি পাঠিয়েছে। আল্লাহকে ভয় করতে থাকো, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ নিশ্চয়ই তোমাদের সব আমল সম্পর্কে অবহিত রয়েছেন। আল্লাহ তাআলা বলছেন এরপরে, ও ঈমানদারেরা, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। আর তোমরা এমন ভাবে ভয় করবা যাতে করে এই ভয়ের মাধ্যমে তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারে, জান্নাত হাসিল করতে পারো, গুনাহ বর্জন করতে পারো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাই, ঈমান এক জিনিস, মুসলমান আর এক জিনিস। ঈমান তো আনলাম আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, পরকালের প্রতি, এরপরে আসমানি ফেরেশতাদের প্রতি, হ্যাঁ, সমস্ত পয়গম্বরের প্রতি ঈমান আনলাম, ঈমানদার। আর মুসলমান হতে গেলে ইসলামটাকে পরিপূর্ণভাবে পালন করা লাগবে। রোজা, হজ, যাকাত, এই সমস্ত আমলগুলি করার মাধ্যমে হচ্ছে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটি আমল, ভাইয়েরা আমার, রমজান মাসে আমাদের সম্পর্ক ছিল যারা রোজাদার, যারা নাকি তারাবি নামাজ পড়েছে, তাদের সাথে সম্পর্ক ছিল। ঘর থেকে বের হয়ে আসতাম, তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল। রোজার পরেও ভালো মানুষের সাথে সম্পর্ক লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো, নেককার, দিনদার, ঈমানদার, মুত্তাকি, ফরজগার, তাদের সঙ্গ লাভ করো। তাদের সঙ্গ যদি লাভ করতে পারো
তাহলে তোমরা এমন হতে পারে তাদের সোহবতে, ভালো সংস্পর্শে নিজেরই ভিতরে ভালো কিছু ঢুকবে। তো রমজান মাসে আমরা যখন আসছি বাসা থেকে, তখন মুসল্লিদের সাথে আমাদের মসজিদের আশেপাশে সাক্ষাৎ হয়েছে, কি বলেন ঠিক না? অনেকে আমরা এখানে ইফতার করেছি, তাহলে দিনদার ইমানদার মুত্তাকি তাদের সাথে দেখা হয়েছে, সংস্পর্শে ছিলাম। এর জন্য রমজানের পরেও এই আমলটি যেন থাকে, যাতে করে আমরা ভালো ইবাদত করতে পারি, ভালো মানুষের সংস্পর্শ লাভ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর যদি মুত্তাকিদের সাথে সম্পর্ক হয়, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কবুল করবেন। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, সামনে আগামীকাল আমরা জানি ইনশাআল্লাহ ঈদুল ফিতর আমাদের সম্মুখে আছে। তো ঈদুল ফিতর যেহেতু কালকে আছে, সম্মানিত ভাইয়ের আমার, আগে থেকেই আমরা ঈদের দিনে এই আমলগুলি বেশি বেশি করব। অন্য দিনের তুলনায় সকালবেলা ঘুম থেকে উঠবো ইনশাআল্লাহ। এরপরে মিসওয়াক করব বা ব্রাশ করব, গোসল করব, শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা, শরীয়তের বাইরে না। যেই সাজসজ্জা, যেই পোশাক শরীয়ত পছন্দ করে না, এটা করা যাবে না। সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করব, সুগন্ধি ব্যবহার করব, হালাল পণ্য যেগুলো আছে, আতর ইউজ করতে পারি, যার ভিতরে অ্যালকোহল আছে বা আপনার নামাজ হবে না, এই ধরনের সুগন্ধি ইউজ করব না। ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে পারি। যে রাস্তায় যাব আর অন্য রাস্তায় আবার ইনশাল্লাহ ব্যাক করব। হেঁটে হেঁটে যাওয়া, মোটামুটি হেঁটে হেঁটে আসতে পারলে এটা সুন্নাত। আর ঈদগাহে যখন যাবার সময় আস্তে আস্তে আমরা তাকবীর পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি আমরা পড়ব ইনশাআল্লাহ। আর সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাতে ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈদের রাতে যে ইবাদত করবে, দুই ঈদের রাতে যে ইবাদত করবে, তার অন্তর এই কলবটা যেই দিন মরে যাবে সেই দিন মরবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আজকের ঈদের রাত এটিকে আমরা কাটাবো ইবাদতের মাধ্যমে। যারা বলেন কিসের মাধ্যমে? আওয়াজ দিয়ে বলেন কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে। ফটকা ফুটিয়ে, আতশবাজি ফুটিয়ে, এরকম নাকি? না। এরপরে দেখা গেছে যে একেবারে ঢাক ঢোল পিঠে না, ঈদ মুবারক তো আমরা বলবোই, বিশেষ করে এটার সাথে এটা লাগাবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিন্না। আল্লাহ যদি তোমার আমলকে, তোমার আমার আমলকে কবুল করে, সেটা তো থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, পবিত্র কোরআন থেকে এবং সুন্নাহ থেকে আমরা যত কিছু জানলাম, শিখলাম, রমজানের শিক্ষা। শেষ কথা হচ্ছে একটা, রমজান যেভাবে আমাদেরকে পাপ বর্জন করলো, মিথ্যাচার যেভাবে আমরা বর্জন করতে পেরেছি, গুনাহ বর্জন করতে পেরেছি, গীবত, পরশিকায়ত, পরচর্চা আমরা বর্জন করতে পেরেছি, আমরা মাদক বিরোধী ছিলাম, মাদক থেকে আমরা দূরে সরে গিয়েছি, আমরা অশ্লীলতা থেকে দূরে ছিলাম। বাদ বাকি 11টা মাস যেন আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের আলোকে আমাদেরকে জীবন গড়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা শুনলাম, আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। যারা সালাত পড়েননি 4 রাকাত সালাত পড়ে নিন।